যদি আপনার বাজেট 25 থেকে 30,000 টাকার মধ্যে হয় এবং স্মার্টফোন কিনতে চান, তাহলে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেরা 3টি স্মার্টফোন দেখাবো যেগুলো 30,000 টাকার মধ্যে কেনার জন্য সবচেয়ে ভালো অপশন। আর ভিডিওর একদম শেষে এই 3টা ফোনের পাশাপাশি কিছু বোনাস স্মার্টফোনের কথা বলবো, তাই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন আর সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক তালিকার 3টি ফোন। শুরু করছি 3 নম্বর ফোন দিয়ে। 3 নম্বরে রয়েছে স্যামসাং গ্যালাক্সি M36 5G এবং F36 5G। প্রায় 25,000 টাকা বাজেটে এটি একটি দারুণ ক্যামেরা স্মার্টফোন। ডিজাইনের কথা বললে ফোনটিতে রয়েছে পলিকার্বনেট প্যানেল। এর পুরুত্ব মাত্র 7.7 মিলিমিটার এবং ওজন প্রায় 197 গ্রাম, ফলে হাতে ধরতে বেশ আরামদায়ক লাগে। বেসিক ফিচারের মধ্যে রয়েছে একটি সিঙ্গেল স্পিকার যার সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো। এছাড়াও 2টি সিম স্লট এবং নিরাপত্তার জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হয়েছে। সফটওয়্যারের দিক থেকে ফোনটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক One UI 7 নিয়ে আসে। পাশাপাশি স্যামসাং প্রতিশ্রুতি দিচ্ছে 6 বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট এবং 6 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট দেবে। ব্যাটারির কথা বললে এতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি যা 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, তবে চার্জার বক্সে থাকে না, আলাদাভাবে কিনে নিতে হবে। ডিসপ্লেতে রয়েছে 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড প্যানেল, যেখানে 120 হার্টজ রিফ্রেশ রেট, 800 নিট পিক ব্রাইটনেস এবং কর্নিং গরিলা গ্লাস ভিক্টর প্লাস প্রোটেকশন দেওয়া হয়েছে। ফলে ভিডিও দেখা বা মুভি উপভোগ করার জন্য ডিসপ্লে সত্যিই অসাধারণ। ক্যামেরার ক্ষেত্রে পিছনে রয়েছে 50 মেগাপিক্সেলের OIS প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। সামনে রয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সবচেয়ে ভালো বিষয় হলো সামনে এবং পিছনে দুই ক্যামেরাতেই 4K 30fps ভিডিও রেকর্ডিং করা যায়। দিনের আলোতে ছবির মান খুবই ভালো, আর কম আলোতেও সন্তুষ্টজনক ফলাফল পাওয়া যায়। তাই যারা ব্লগিং বা ভিডিও কন্টেন্ট তৈরি করেন তাদের জন্য এটি একটি ভালো অপশন। পারফরমেন্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে Exynos 1380 প্রসেসর, যার এনতুতো স্কোর প্রায় 6 লাখেরও কাছাকাছি। দৈনন্দিন ব্যবহার, মাল্টিটাস্কিং কিংবা হালকা পাতলা গেমিং সবকিছুই বেশ ভালোভাবে সামলাতে পারে। কানেক্টিভিটির দিক থেকে রয়েছে 5G ব্র্যান্ড, Wi-Fi 6, Bluetooth 5.3 এবং NFC সাপোর্ট। বর্তমানে 6GB RAM 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম প্রায় 26,000 টাকা, তবে অফার প্রাইসে এটি 25,000 টাকায় কিনতে পারবেন। তাই কম বাজেটে ভালো ক্যামেরা এবং দীর্ঘমেয়াদী সফটওয়্যার আপডেট চাইলে এই ফোনটি অবশ্যই বিবেচনা করতে পারেন। 2 নম্বরে রয়েছে স্যামসাং গ্যালাক্সি A35 5G। ক্যামেরার দিক থেকে এটি দুর্দান্ত একটি স্মার্টফোন। এর ডিজাইন বেশ প্রিমিয়াম এবং এতে গ্লাস ব্যাক ব্যবহার করা হয়েছে। ফোনটির পুরুত্ব 8.2 মিলিমিটার, ওজন প্রায় 209 গ্রাম। এছাড়াও এতে IP67 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট রয়েছে, ফলে বিল কোয়ালিটিও বেশ ভালো। বেসিক ফিচারের মধ্যে রয়েছে স্টোরিও স্পিকার যার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। এছাড়াও হাইব্রিড সিম স্লট এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হয়েছে। সফটওয়্যারের দিক থেকে ফোনটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক One UI 6.1 নিয়ে এসেছে। স্যামসাং এর জন্য 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 5 বছরের সিকিউরিটি আপডেট দেবে। এতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি যা 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, তবে চার্জারটা আলাদাভাবে কিনতে হবে। ডিসপ্লেতে রয়েছে 6.6 ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 1000 নিট পিক ব্রাইটনেস, ফলে ভিডিও দেখা বা গেম খেলার অভিজ্ঞতা হবে দারুণ। ক্যামেরার ক্ষেত্রে পেছনে রয়েছে 50 মেগাপিক্সেল OIS প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সামনে রয়েছে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সামনে এবং পিছনে দুই ক্যামেরাতেই 4K 30fps ভিডিও রেকর্ডিং করা যাবে। ছবির মান ও ভিডিও কোয়ালিটি খুবই ভালো। পারফরমেন্সের জন্য ব্যবহার করা হয়েছে Exynos 1380 প্রসেসর। দৈনন্দিন ব্যবহার, মাল্টিটাস্কিং এবং হালকা গেমিং অনায়াসে করা যাবে। কানেক্টিভিটিতে রয়েছে 5G ব্র্যান্ড, Wi-Fi 6, Bluetooth 5.3 এবং NFC। বর্তমানে 8GB প্লাস 128GB ভেরিয়েন্টের দাম প্রায় 30,000 টাকার আশেপাশে। অফারে আরো কম দামে পাওয়া যেতে পারে। ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা ও ভিডিও রেকর্ডিং সব মিলিয়ে এটি একটি অসাধারণ অলরাউন্ড ফোন। 1 নম্বরে রয়েছে স্যামসাং গ্যালাক্সি M56 5G। এটি স্যামসাং এর অন্যতম সেরা অলরাউন্ডার স্মার্টফোন। ফোনটিতে রয়েছে গ্লাস ব্যাক ডিজাইন, মাত্র 7.2 মিলিমিটার থিকনেস এবং ওজন প্রায় 179 গ্রাম, ফলে এটি খুবই প্রিমিয়াম অনুভূতি দেয়। বেসিক ফিচারের মধ্যে রয়েছে সিঙ্গেল স্পিকার, ডুয়েল সিম সাপোর্ট এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সফটওয়্যারের দিক থেকে এটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক One UI 7 নিয়ে এসেছে। পাশাপাশি স্যামসাং 6 বছর অ্যান্ড্রয়েড আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট দেবে। এতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং 45 ওয়াটের ফাস্ট চার্জিং। চার্জিং স্পিড বেশ ভালো, আর স্বাভাবিক ব্যবহারে সহজেই একদিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, তবে চার্জারটি আলাদাভাবে কিনতে হবে, এটা মাথায় রাখবেন। ডিসপ্লেতে রয়েছে 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেট, 1200 নিট পিক ব্রাইটনেস এবং ভিশন ব্লাস্টার প্রযুক্তি, ফলে ভিডিও, সিনেমা, গেমিং সব ক্ষেত্রেই দারুণ অভিজ্ঞতা পাওয়া যাবে। ক্যামেরার ক্ষেত্রে রয়েছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সামনে রয়েছে 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। দুই ক্যামেরাতেই 4K 30fps ভিডিও রেকর্ডিং করা যায়। ক্যামেরার পারফরমেন্স সত্যি চমৎকার। স্যামসাং এর ফোন হওয়ায় ছবি ও ভিডিওর ক্ষেত্রে খুব বেশি অভিযোগ করার সুযোগ নেই। পারফরমেন্সের জন্য রয়েছে Exynos 1480 প্রসেসর, UFS 3.1 স্টোরেজ এবং LPDDR5X
RAM এবং Antutu স্কোর প্রায় 7 লাখেরও বেশি। দৈনন্দিন কাজ, মাল্টিটাস্কিং, সাধারণ গেমিং সবকিছুই খুব স্মুথ ভাবে করা যায়। কানেক্টিভিটিতে রয়েছে 5G, Wi-Fi 6, Bluetooth 5.3 এবং NFC। বর্তমানে 8GB প্লাস 128GB ভ্যারিয়েন্টের দাম 31,000 টাকা। অফারে এটি প্রায় 28,000 টাকায় কেনা যেতে পারে। এগুলোই ছিল 30,000 টাকার মধ্যে স্যামসাং এর সেরা 3টি স্মার্টফোন। এছাড়াও আপনি গ্যালাক্সি F17, গ্যালাক্সি A17 এবং গ্যালাক্সি A07 এর মতো ফোনগুলো দেখতে পারেন। সময়ের সঙ্গে সঙ্গে দাম কিছুটা কম বেশি হতে পারে, এটা মাথায় রাখবেন। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।